বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি সিফাতি নামের আমল এই নিয়মে করুন। 10 জনে ফলাফল পেয়েছে। তাই আপনি যে কোনো উদ্দেশ্যতে, যে কোনো আশায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী 5টি সিফাতি নামের আমল এই নিয়মে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াকে কবুল করবেন, আপনার সকল মনের উদ্দেশ্য কবুল করবেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সব কিছু সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই আমলটি জীবনে একবার হলেও করুন। আপনি অনেক আমল দেখেছেন, ভিডিও দেখেছেন, কোনো আমলই আপনি করতে পারেন নাই, কবুল হয় নাই মনে হয়। তাই আমি অনুরোধ করে বলবো, অবশ্যই এই ভিডিওটি দেখে, যেহেতু আজকে দিন অথবা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা খোলা থাকে, এমনকি হাদিসের ভিতরে এসেছে যে 5টি রাত এমন রাত, এই 5টি রাতের ভিতরে একটি রাত হলো বৃহস্পতিবার রাত। এই 5টি রাতে যদি আল্লাহ তাআলার কাছে বান্দারা দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানে 5টি রাত এমন আছে, 5টি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, চাইলে, মাফ চাইলে আল্লাহ তাআলা সকল দোয়াকে কবুল করেন, বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করেন। তাহলে এই বৃহস্পতিবার রাত হচ্ছে 5টি রাতের ভিতরে একটি রাত। তাহলে আমি অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, আমলটি জীবনে একটিবার হলেও করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে, ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুখ শান্তিময় আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেকে আছেন যাদের চাকরি হয় না, অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই নিয়মে আমলটি করুন। আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তান হয় না, এই নিয়মে আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে সন্তান চান। যাদের মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান চান, আল্লাহ তাআলার কাছে এই নিয়মে আমলটি করে চান, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এবং যাদের মেয়ে সন্তান দরকার, এই সিফাতি নাম পাওয়ারফুল শক্তিশালী নামের আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এমনকি আপনি দুনিয়ার ভিতরে যত কঠিন চাওয়া পাওয়া, যত বড় চাওয়া পাওয়া, যত কঠিন সহজ, যত প্রকারের যাহা কিছু আছে, সকল কিছুর জন্য আপনি চাইলে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই 5টি সিফাতি নামের আমলটি আমি শিখিয়ে দিব, আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আপনার মনের আশা, উদ্দেশ্য, বাসনাকেও কবুল করবেন, যেহেতু অনেকেই আমলটি করে ফলাফল পেয়েছে। আর এই নামগুলোকে বলা হয় সিফাতি নাম, এই নামগুলোকে বলা হয় ইসমে আজমের নাম। এই ইসমে আজম, এই সিফাতি নামগুলোর জিকির করে আপনি যদি আমলটি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আমলটির নিয়ম কীভাবে কী করবেন সকল নিয়মটা আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন, এই যে ইসমে আজম পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির আমলটি করবেন। কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার 99টি সিফাতি নাম আছে। যেহেতু আল্লাহ তাআলার সিফাতি নাম পাওয়া যায় অনেকগুলো, তার ভিতরে বাছাইকৃত একদম 100 থেকে 99টি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম আছে। এই সকল সিফাতি নাম দ্বারা তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। এমনকি অনেক আল্লাহর ওলিরা, ভালো মানুষরাও বলেছেন, যারা বড় আল্লাহ বিরু, যারা পীর বুজুর্গ, যারা অনেক বড় বড় আলেম ছিলেন, তাহারা বলেছেন যে মানুষও 99টা বিপদের ভিতরে পড়ে। তাই এই যে যখন যেই বিপদগ্রস্ত হয়ে যায় মানুষ, ওই সিফাতি নামটি ধরে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আমলটির নিয়ম, আমলটির সকল কিছু ইনশাআল্লাহ
বলে দিব, তাহলে ধৈর্য ধরে দেখতে থাকুন, শুনতে থাকুন। প্রিয়দিনী ভাই ও বোন, আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে আমলটি জানতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, আপনি বৃহস্পতিবার দিন অথবা রাতে, আর একটু বলে নেই, 5টি রাত এমন আছে যে 5টি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, দোয়াকে কবুল করেন, সুবহানাল্লাহ। তার ভিতরে একটি রাত হলো বৃহস্পতিবার দিন, যে যখন রাতটা আসে, এই রাত জুমার রাতে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা দোয়া করে, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। তারপরে আরেকটি মাস হলো রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। আর একটা হলো শাবান মাসের মধ্যরাত, যেমন শবে বরাতের রাত। 3টা হয়ে গেল। 4 নম্বর রাত হলো ঈদ উল ফিতর, 5 নম্বর রাত হলো ঈদ উল আজহা মানে ঈদ, আর একটা হলো কোরবানির রাত। এই 5টি রাতে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা মাফ চায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করেন, এবং সকল গুনাহকেই মাফ করেন, শুধু 2 ব্যক্তি ছাড়া। এই 2 ব্যক্তি হচ্ছে যারা যারা ঝগড়া বাধা বিসাদ এই সকল কাজ করে থাকে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, এই সকল যত মানে বাজাবাজি, এই সকল যত কাজ যাহারা করে থাকে, শুধু তাদের দোয়া ব্যতীত আর সকলের দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজি আরো বলেছেন, হাদিসের ভিতরে এসেছে যে কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি বাজাবাজি, মারামারি, কাটাকাটি এগুলো করা হারাম। বাজাবাজি 3 দিনের বেশি করা যাবে না। আপনি যদি এই কাজটা করে থাকেন, তাহলে আপনার দোয়া তো কবুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকেও মাফ করবেন না, নাউজুবিল্লাহ। তাহলে এই একটি কাজ কখনো করবেন না, ঝগড়া বাধা ফেসাদ এগুলো কখনো করবেন না, শুধু এই 2 ব্যক্তি ছাড়া আর সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর শবে বরাতের রাতে 2 শ্রেণীর মানুষকে ছাড়া আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সেই 2 শ্রেণীর মানুষ হলো, একটা যারা হিংসা করে, আর একটা হলো যারা শিরক করে। এই 2 ব্যক্তি ছাড়া সকল ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে এই পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে আমলটি করবেন। তার আগে আপনি সর্বপ্রথমে সুন্দর করে অজু করবেন। অজু করার পরে আপনি তারপরে 2 রাকাত সালাতুল হাজতে নামাজ আদায় করবেন। আপনি যেই নিয়মে নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন অথবা নফল নামাজ পড়েন, ঠিক এই নিয়মেই আপনি নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়াত করবেন। এইটা কিন্তু আমি নিয়াতটা বলে দিলাম। আবারও বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, অথবা আমি কেবলামুখে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, এটা বললেও হবে, কোনো সমস্যা নেই। এইভাবে নিয়াত করে সর্বপ্রথম সানা পাঠ করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, নফল নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। 2 রাকাত নামাজ আপনি পড়ে তারপর আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পড়লে তো সব থেকে ভালো হয়, আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট দুরূদ পড়বেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি পারেন সময় পায় তাহলে 100 বার পড়বেন, 100 বার পড়বেন। আর যদি 100 বার না পারেন 50 বার, 50 বার যদি না পারেন একদম কম চান 3 বার পড়তে পারেন। হ্যাঁ, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। পড়ার পর আপনি সর্বপ্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। যদি 100 বার পারেন 100 বার করবেন, আর যদি 100 বার না পারেন
তাহলে একটু কমিয়ে পড়বেন, হ্যাঁ 3বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 3বার পড়লেন। পড়ার পর আপনি সর্বপ্রথমে যে ইসমে আজম সিফাতি নামের কথা বলে দেবো, এই নামটি 5টি বার পড়বেন। ইয়া রহমানু, বলে দিচ্ছি, ইয়া রহমানু। এই নামের অর্থ হচ্ছে হে দয়াময় আল্লাহ, হে দয়াময় প্রভু, হে দয়াময় আল্লাহ, হে দয়াময়। ইয়া রহমান, রহমান নাম শব্দের অর্থ হচ্ছে বাংলাতে অর্থ হয় দয়াময়, দয়ালু। তাহলে এই দোয়াটি পাঠ করবেন, ইসমে আজমের সিফাতি নামের দোয়া 5টি বার পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঠ করবেন। কতবার? 5টি বার। মনটাকে নরম রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, নিজের মনের আশা উদ্দেশ্য কবুল হওয়ার আশায় এই নামে পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঠ করবেন। তারপরে 2 নাম্বার, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ পাঠ করলেন। তারপরে আপনি 5 বার পড়বেন এই নিয়মে। 5 বার পড়ার পরে আপনি কি করবেন? ইয়া গফফার, এই নামটার অর্থ হচ্ছে হে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, মাফ করুন। জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। তারপরে 3 নম্বরে এই দোয়াটি পাঠ করবেন, সিফাতি দোয়া। আবারও বলে দিচ্ছি, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। অর্থ হচ্ছে সম্মানিত। ইয়া কারিমু ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন সম্মানিত। ওই কারিমু শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তারপরে 4 নম্বরে একটি সিফাতি দোয়া পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 5 বার করে করে পাঠ করবেন। তারপরে 5 নম্বরে এই ছোট্ট ইসমে আজম, এটাকে বলা ইসমে আজম, পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। 5 নম্বরে এই দোয়াটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। যদি সময় হয় 100 বার, আর যদি কম পড়তে চান তার থেকেও কম, আপনি সর্বনিম্ন 3টি বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। আর যদি বেশি পারেন তাহলে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। ছোট্ট দুরূদ পড়তে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটাকে আপনি পাঠ করবেন 3টি বার। এই নিয়মে আপনি আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা উদ্দেশ্য কবুল করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে কী করবেন? 3 রাকাত নামাজ পড়বেন। তারপরে যেই নিয়মে আমলটি বলে দিয়েছি, দোয়াগুলো, সিফাতি নামের আমলগুলো এই নিয়মে পাঠ করে প্রয়োজনে একটা খাতায় লিখে রাখবেন। এই নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা বাসনা উদ্দেশ্য, কঠিন রোগের ভিতরে আছেন, সন্তান হচ্ছে না, যত বড় অসুবিধার ভিতরে আছেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নামে আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারাও আমার উপরে কোনো রাগান্বিত হয়ে থাকবেন না। আমিও আপনাদের জন্য মন থেকে আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।